দুই বিচারপতির সংঘাতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ শীর্ষ আদালতের। আগামীকাল সকাল 10:30টায় শুনানি রয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সৌমেন সেনের সংঘাতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ শীর্ষ আদালতের। অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, যে বেনজির সংঘাত বৃহস্পতিবার দেখা গিয়েছে কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে, তা নিয়ে এবার হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে, কি খবর? দেখো, একদমই দুই বিচারপতির মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের মধ্যে কলকাতা হাইকোর্টের সংঘাত, সেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো এবং সেখানে সুমোটো কগনিজেন্স স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করলো। আগামীকালকে যা শুনানি, 5 বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি থাকবেন সঞ্জীব খান্না বিচারপতি, থাকবেন বিচারপতি বি.আর. গভাই, থাকবেন বিচারপতি সূর্যকান্ত এবং থাকবেন এই রাজ্যের বিচারপতি ছিলেন অনিরুদ্ধ বোস। 5 জন থাকবেন। অর্থাৎ সেখানে তারা আলোচনা করবেন যে বিষয়টি সম্ভাবনা রয়েছে আইনজীবী সূত্রে খবর যে 24 তারিখ এবং 25 তারিখ যে নির্দেশ হয়, 24 তারিখ ডিভিশন বেঞ্চ এবং 25 তারিখ পাল্টা সিঙ্গেল বেঞ্চ, এবং এই নির্দেশের মধ্যে কি বয়ান, বক্তব্য, কোনটা ভুল কোনটা ঠিক, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আগামীকালকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ছুটির বেঞ্চ, আগামীকাল শনিবার কোর্ট বন্ধ থাকার তবুও কিন্তু আগামীকাল স্পেশাল বেঞ্চ বসছে। এই 5 জন বিচারপতি তারা কিন্তু এই যে দ্বন্দ্ব দুই বিচারপতি তারা কাটাবেন এবং তারা আগামীকাল পথ দেখাতে পারবেন বলে আশা করছে আইনজীবী মহল একাংশ। ধন্যবাদ অর্ণবাংশু। আর এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবীদের সঙ্গে, তাদের বক্তব্য শোনাবো। সুপ্রিম কোর্ট সুমোটো এটা নিয়েছে, এইটা আমি যেইটুকু দেখতে পাচ্ছি টিভি নিউজে কি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টকে রিকোয়েস্ট করেছে সে ভিত্তিতে নিচ্ছে। আমার জানা নেই কি সুপ্রিম কোর্ট যে সুমোটো নিয়েছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডারের অনুযায়ী নিচ্ছেন কি সুমোটো দুজনের মধ্যে হচ্ছে একটু তর্কাতর্কি সেভাবে নিয়েছে। যদি সুমোটো নিয়ে থাকে তাহলে এখন উনি সুপ্রিম কোর্ট নিতেই পারেন। এখন আমরা তো সব দিকে তাকিয়ে রয়েছি, হঠাৎ শনিবারেই কেন, খুব আর্জেন্সি আছে জুডিশিয়াল ওপরে, এইভাবে নিতেই পারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যা বলবেন সেটা আমাদের দুই বিচারপতিকে মেনে নিতে হবে। আর এই বিষয়টা যেটা জুডিশিয়ারির বিষয়, সেটা জুডিশিয়ারি সলভ করতে হবে। এটা তো আপনারা বাইরে থেকে কিছু সলভ করতে পারবো না। যেহেতু এটা লিগাল ইস্যু, সুপ্রিম কোর্ট একদম রাইট ডিসিশন আমার মনে হয় এবং কারেক্ট টাইমে নিয়েছে আর কি। দেখুন, ডিসিশনটা তো আরো 2 দিন পর 4 দিন পর আসতে পারতো, কিন্তু যেহেতু এটা গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্ট ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে। কালকে সুপ্রিম কোর্ট খোলা হচ্ছে এই বিষয় নিয়ে। আমি এটাকে সাধুবাদ জানাই এবং আশা করব জুডিশিয়ালি এই বিষয়টা রিজলভ হবে, যাতে সাধারণ মানুষের কাছে জুডিশিয়ালি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়তে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।